পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার অর্থাৎ প্রতিটি হাউস হোল্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটি সরেজমিনে প্রতিটি পারিবারিক যে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, গৃহস্থলী সামগ্রী, রেমিটেন্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাইকৃত উপকারভোগীদের চূড়ান্ত তালিকা উপজেলা পর্যায়ে গৃহীত হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট 67,854টি নারী প্রধানকে অর্থাৎ পরিবার প্রধানকে তথ্য সংগ্রহের আওতায় আনা হয়েছে এবং পাইলটিং পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের পিএমটি মানে প্রক্সিমেন্স টেস্ট বা দারিদ্র্য সূচক মান নির্ণয়ে একটি আন্তর্জাতিক নীতিমালা আছে এবং কোশ্চেনিয়ার আছে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত বিভক্ত করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় 51,805টি হাউস হোল্ড পেয়েছি। যাচাই বাছাই করার পর সেটি 47,777টি খানা অথবা হাউস হোল্ডের তথ্য সঠিক পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্য হতে ডাবল ডিপিং অর্থাৎ একই ব্যক্তি যদি অন্য কোনো সুবিধা ভোগী হন সেটিকে বলা হয় ডাবল ডিপিং। সেটাকে বাদ দিয়ে পরবর্তীতে চূড়ান্তভাবে 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে।